আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশা করি আমার প্রিয় ভাই বোন আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমিও ভালো আছি। তো আজকে আপনাদেরকে আমি খুব সুন্দর একটা সাধনা দিব। এই সাধনাটা যদি আপনারা করতে পারেন, আশা করি আপনাদেরকে অনেক উপকার হবে। আর আমাকে অনেক মানুষ মেসেজ করে যে ভাই দেখেন, পরি সাধনা দেন, এটা দেন সেটা দেন। দেখেন ভাই, পরি আমি নিজেই দেখি নাই আমার চোখে, ঠিক আছে? আমি কেমনে পরীর সাধনা দিব বা পরীর আমল দিব? পরী বলতে কি আগে জিনিসটা বোঝেন, পরী আগে বুঝতে হইব। আসলে মানুষের নাম দিছে হইল কি পরী। আমরা যে টয়লেটে যাই, ওয়াশরুমে যাই, আমরা একটা কি দোয়া পড়ি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়া খাবাইস। জের জবর পেশে আমার ভুল হইতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি পানাহ চাই তোমার কাছ থেকে শয়তান, ছেলে জিন হইতে এবং শয়তান মেয়ে জিন হইতে। আসলে পৃথিবীর ভিতরে যত জিন্নাত আছে, যত জিন্নাত আছে এবং কিয়ামত পর্যন্ত আসবে, এগুলা সব হচ্ছে কি আজাজিলের বংশধর। আজাজিল বলতে কি বোঝায়? যারে ইবলিশ বলা হয়। তার অহংকার কারণে সে ইবলিশ হয়ে গেছে, কিন্তু সে আগে ফেরেশতাদের সর্দার ছিল, সমস্ত মালাইকাতের সর্দার। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাই তার কিতাবের ভিতরে বর্ণনা করেন যে এই শয়তান মানে আজাজিল, সে এত ইবাদত করছে, পৃথিবীর ভিতরে যত মাটি আছে, এই যেমন আমি যে জায়গায় বসে রয়েছি, এখানেও কি আজাজিল আল্লাহর সেজদা করছে। আপনি যেখানে বসে রয়েছেন ওইখানেও আজাজিল সেজদা করছে। পুরো পৃথিবীর ভিতরে এমন কোনো মাটি অবশিষ্ট নাই যেখানে কি আজাজিল আল্লাহ পাকের সেজদা করেনি। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাই বলছে, এটা কোনো হাদিসের কথা না, এটা বড় একজন সুফি দার্শনিকের মুখের কথা। আপনি মানতেও পারেন, নাও মানতে পারেন। এমনি এমনি তো আর ফেরেশতাদের সর্দার হয় না, অবশ্যই তার আমল ভালো ছিল, এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার ফেরেশতাদের সর্দার বানাইছে। পরবর্তীতে সে তার নিজের দোষের কারণে সে শয়তান হয়ে গেছে। তো জিন জাতির বিস্ময়কর ইতিহাস, মাওলানা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাই, জিন শয়তানের জগৎ, এরকম অনেক কিতাব আছে। ওইখানে পাওয়া যায় যে এই জিন্নাত পৃথিবীর ভিতরে আইসা ফাসাদ সৃষ্টি করে দিছিল, মানে মারামারি করে দিছিল, মারামারি করছিল, এরা মারামারি করত। কেউ কি ধর্ম পালন ঠিক মতো করতো না। আল্লাহ পাক কোরআনে কারিমের ভিতরে বলছে, আমি প্রত্যেক জাতিতে রাসূল প্রেরণ করছি। রাসূল মানে বার্তাবাহক। আল্লাহ পাক প্রত্যেক জাতির ভিতর একজন বার্তাবাহক কি পাঠাইছে মানুষকে বোঝানোর জন্য। তো কোনো মুহাদ্দিসগণ, বড় বড় দরবেশগণ, এরা বলছে জিন জাতির ভিতরে নবী থাকতে পারে, আবার কেউ বলছে নাও থাকতে পারে। বাকিটা আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানে, আমি জানি না। আমি যে বিষয়ে কথা বলি বাবা, সব আমার নিজের কিছু না, মুরব্বী অলিয়া উলিয়াদের দরবেশদের কিতাব এবং হাদিসের রেফারেন্স সহ আমি কিছু কথা বলি, ঠিক আছে? কোনো ফালানো কথা আমি বলি না। তো এই ইবলিস, তার ইতিহাসের ভিতরে পাওয়া যায় যে যখন জিন্নাতগুলা মারামারি করতেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা নাজিল করছে এবং ফেরেশতাগুলা সমস্ত জিন্নাত মেরে ফেলছে। দেখ কি পাথরের সামনে বলে একটা জিনের বাচ্চা আল্লাহ আল্লাহ বলে জিকির করতেছিল। এরে দেখে ফেরেশতারা পছন্দ করছে, কইরা আসমানে নিয়ে গেছে আল্লাহ পাকের অনুমতিতে। এইভাবে আসমানে কি জিনের প্রবেশ হইল। আস্তে আস্তে নবীদেরকে ধোঁকা দিছে, বহুত কিছু। যাই হোক, আমি মূল কথাটা বলতে চাইছিলাম যে এই ইবলিস অহংকার কারণে সে ধ্বংস হয়ে গেল গা, এটা বুঝতে হইব। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই জগতের ভিতরে আপনারা কখনো কোনো অহংকার করতে পারবেন না। সঠিকভাবে চলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখবো। আর যে কথা বলতেছিলাম, মিং শারিল ওয়াসওয়াসিল খন্নাস, আমাদের শরীরের ভিতরে যে খন্নাস আছে, এই খন্নাস থেকে মুক্ত না হইলে আপনি আমলের স্বাদ পাইবেন না। নফস শয়তান, অনেক যুবক ভাই মেসেজ দেয়, এরা মোবাইলের ভিতরে খারাপ ভিডিও দেখে, খারাপ কাজের সাথে লিপ্ত, বলে আমার মনের থেকে কি আসে?
ওয়াসওয়াসা আসে। তো ওয়াসওয়াসা রোগের ট্রিটমেন্ট হইল, মূল কথা যেটা বলতেছিলাম আজকে, যে ওয়াসওয়াসা, এই শয়তান যে ওয়াসওয়াসা দেয় মস্তিষ্কের ভিতরে, এটার একটা সবচেয়ে বড় ট্রিটমেন্ট হইল কি জানেন? সবচেয়ে বড় ট্রিটমেন্ট হইল আপনার একা রুমে না থাকা। যদি একা রুমে কেউ বসে থাকে তখন শয়তানের ধোঁকা দেয় আরও বেশি। 10টা মানুষের সাথে থাকলে তখন কিন্তু সে গুনাহ করতে পারে না। সে মোবাইলে একটা জিনিস যদি দেখতেও চায়, 10টা মানুষের সামনে কিন্তু বসে সে মোবাইলে ওটা দেখতেও পারে না। তো আপনারা কি করবেন? মানুষের সাথে মিশবেন, মানুষের সাথে থাকবেন, মানুষের সাথে কুশল বিনিময় করবেন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে কি অনেক অনেক বরকত দান করব, অনেক অনেক ভালো রাখবো। তো সবার জন্য আমার দোয়া রইল, আল্লাহ পাক সকলকে ভালো রাখুক। সবার জন্য আমার দোয়া। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।